কারণ মেয়ে বিশ্ব সুন্দরী ছিল বলে দেশের জমিনে ঘোষণা দিল, আমার মেয়ে যারে পছন্দ করবে তার গলায় ফুলের মালা পরিয়ে দিয়ে তাকে স্বামী হিসেবে জীবনে সুখ ভোগ করবে, সংসার পরিচালনা করবে। এসো দেশের যুবকেরা, ব্যবসায়ীরা এসো, মন্ত্রীরা এসো, রাজারা এসো, বিভিন্ন বড় বড় এমন করে নামি দামি মানুষের এসো, আমার মেয়ে যে ছেলেটা পছন্দ করবে সেই ছেলেটার গলায় ফুলের মালা দেবে। এক একদিন দুপুরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকার মানুষ, সিরিয়া, কুফা, বসরা, দামাস্কাস, জর্ডন, পারস্য, তুরস্ক, বিভিন্ন দেশ থেকে যুবক ছেলেরা আসতো। বাচ্চা জাতি সুন্দরী, বিশ্ব সুন্দরী, বাচ্চার মেয়ে কে না চায়, অপরূপা বিশ্ব সুন্দরী, নাম তার সারা। যারে পছন্দ করবে তার গলায় মালা দেবে, সেই হবে তার স্বামী। যাই থেকে যদি শিখে ছিঁড়ে পড়ে গলায়, সব যে লাইনে দাঁড়ায় আর সারার হাতে ফুলের মালা দেয়া হয়, কাঁচা ফুলের মালা। যাও ছেলেরা দাঁড়িয়ে আছে রাজ দরবারের সামনে, যে ছেলেটা পছন্দ হবে তার গলায় মালা পরিয়ে দাও। এ মাথা থেকে সারা দেখতে দেখতে যায়, যার সামনে যায় সারা সে মনে করে আসমান হাতে পেয়েছি, এইবার দেবে বোধহয় আমার গলায়। কিন্তু তার থেকে যেই টপকি আর একজনের কাছে যায়, ও তখন একেবারে শূন্য থলি, আর নসিবে কিছু নাই। এইভাবে দেখতে দেখতে কয়েক মাস চলে গেল, কোন যুবকের গলায় মালা দেয় না, মানে যুবক সারার পছন্দ হয় না। দেখতে দেখতে লোকজন কমে যাচ্ছে, বহু দূর দূরান্তের মানুষ খবর নিয়ে এসেছেন। আমার ভাই ইরাকের জমিন থেকে, ইরাকের বাবেল শহর থেকে ঘুরতে 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 মিশরের দেশে গেছেন ইব্রাহিম নবী, দিনের দাওয়াত দিতে, কলেমার দাওয়াত দিতে। বাকি জিন্দেগি ওই মিশরে বসবাস করেছিলেন তিনি। যাই হোক, লম্বা কথা আমি সংক্ষেপ করে বলি। উনি বলছেন এখানে বাচ্চার মেয়ের বিয়ের জন্য একটা বাজার চলছে দৈনন্দিন, একটু যাই দেখে আসি কিরাম বাজার চলছে। বহু লোকজন যখন থাকবে সেখানে কলেমার দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। যখন যিনি নবী হয়েছেন আল্লাহর নামের সঙ্গে তার নামের কলেমাটা জুড়ে দিয়ে দিয়েছেন। অনেক লোকজন পেলে আমার এক জায়গায় কলেমার দাওয়াত দিতে সুবিধা হবে, কিছু মানুষ যদি কলেমা পড়ে আমার উম্মত তারা হবে, এই চিন্তা ভাবনা নিয়ে গেছে। দেখে বাদশার ছেলেরা, মন্ত্রীর ছেলেরা, বড় বড় সওদাগরের ছেলেরা, বড় বড় ব্যবসায়ীর ছেলেরা লাইনে দাঁড়িয়ে আছে সুন্দর চেহারার। আর দুপুরের পরে ওই বাচ্চা জাতি সারা কাঁচা ফুলের মালা নিয়ে বেরিয়ে এসেছে। কোন ছেলেটা পছন্দ হয় এক এক করে দেখতে 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 ইব্রাহিম নবী বলছে, আমার মাথা চুল উড়কো সড়কো, জায়গায় জামা কাপড় ছেঁড়া, মন মস্তিষ্ক ভালো না, এক শ্বাস খাই তো তিন শ্বাস খাই না, কারণ কলেমার দাওয়াত দিয়ে আমি সুবিধা পাই না। আল্লাহর কাছে হাসরে কি কৈফিয়ত দেব, কি জবাব আমি দেব, এই চিন্তায় তিনি রাতের ঘুমও হারাম করে ফেলে দিয়েছেন। মানুষ যদি কলেমা পড়তো আল্লাহর কাছে আমি হাসি মুখে দাঁড়াতে পারতাম। মানুষ তো সব বেঈমান হয়ে রয়েছে, এই জন্য তিনি বললেন দলের ভিতরে তো আমার জায়গা দেবে না, গায়ের জামা ছেঁড়া, ময়লা মাখা, পরিষ্কার পরিষ্কার করতে পারি না, মাথা চুল ছিঁড়ে দিয়ে আমি আশ্রাতেও পারি না। আমার মনের দুশ্চিন্তা, মানুষকে কখন দিনের দাওয়াত দিয়ে সুবিধা পাবো। ওই লাইনের একেবারে শেষ মাথায় যে দাঁড়িয়ে রয়েছে, যে লোকজন বলছে প্রতিদিন তো লোকজন আসে আর ফিরে যায়, তো পাগল তুমি আমাদের লাইনে দাঁড়াও, দেখি তোমার নসিবে কিছু শিখে ঠিকে ছেড়ে কিনা। ইব্রাহিম নবী তাই লাইনের শেষ মাথায় যে দাঁড়িয়েছে, আর সারা সুন্দরী যুবতী নারী ফুলের মালা নিয়ে এক এক করে চেহারা দেখতে 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 কারো পছন্দ হলো না। শেষবেলা যে দেখে যে যুবকটা দাঁড়িয়ে আছে তার গায়ে জামা কাপড় ছেঁড়া, মাথা চুল উড়কো খুড়কো, কতদিন গোসল করে না কে বা জানে, পায়ে জুতা নাই, এইরকম একটা ফকির মার্কা লোক। চেহারার দিকে তাকিয়ে দেখি সঙ্গে সঙ্গে ফুলের মালাটা পয়গম্বরের গলায় পরিয়ে দিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। দেশের যুবকেরা বলে নামে বাচ্চা জাতি সুন্দরী সারা, আসল মগজে কোনো জ্ঞান গম্য কিছু না, পাগলের থেকে অধম। যা চেহারা আমরা কেউ পছন্দ করি না, জামা কাপড় পছন্দ করি না, পায়ে এক জোড়া জুতো পর্যন্ত নাই, ধুলাই শুধু হাঁটে, আর তার গলায় ফুলের মালা দিল। এই রকম উচিত ছিল পাগল স্বামী হওয়া। সারার দিকে জিজ্ঞাসাবাদ করা হলো, এত যুবক থাকতে, বাচ্চা ছেলে থাকতে, মন্ত্রী ছেলে থাকতে, ব্যবসায়ী ছেলে থাকতে, সওদাগরের ছেলে থাকতে, কারো গলায় না দিয়ে ওই পাগল তার গলায় কেন দিলে?
সারা সেদিন বলেছিল রাতের বেলা ঘুমিয়ে পড়লে যে ছেলেটা আমি স্বপ্নে দেখি, যারা নিয়ে গল্প গুজব করে ঘুমের ঘরে কলিজা ঠান্ডা করি, সেই ছেলেটা এতদিন পাই নাই, এই জন্য ফুলের মালা শুকিয়ে গেছে, গলায় পরাতে পারি নাই। আজকে সেই ছেলেটার সন্ধান পেলাম, আমার স্বপ্নে দেখা যুবক, তাই তার গলায় মালা পরিয়ে দিলাম ভবিষ্যৎ জীবনটা সুখের বানানোর জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এই মেয়েটারে নিয়ে ইব্রাহিম নবী সংসার করতে লাগলেন। ইব্রাহিম নবীর বয়স হয়েছে 109 বছর, সারার বয়স হয়েছে 84 বছর। কত বললাম? 84 বছর সারার বয়স। ইব্রাহিম নবীর বয়স 109। বাচ্চা কাচ্চা কিছু হয়নি। ইব্রাহিম নবী কলেমার দাওয়াত দিয়ে গালি শুনে বাড়ি আসে, চড় খেয়ে বাড়ি আসে, অত্যাচার নির্যাতন বাজে বাজে ভাষায় তারে মানুষেরা বিভিন্ন ধরনের মন্তব্য করে, মন খারাপ করে বাড়ি আসে। কলেমার দাওয়াতে সফলতা পায়নি। বাড়ি এসে আমার ভাইরা স্বস্তি পায় না। এই জন্য স্ত্রী ডেকে বলছে, শোনো, তুমিও বুড়ি হয়ে গেছো, আমিও বুড়ো হয়ে গেছি, আল্লাহ কবে ডাক দেবেন চলে যেতে হবে, আমাদের বংশ নসল তো কিছুই নাই। দেখতে দেখতে আমার বয়স 100 কোটা পেরিয়ে গেছে, তোমার বয়স 100 সুই সুই, 100 উপরে হয়ে গেছে। বাচ্চা কাচ্চা তো হলো না, অন্তত একটা পুত্র সন্তান হোক, কন্যা সন্তান হোক। একটা বাচ্চা থাকলে আমাদের ভবিষ্যৎ জেনারেশন হিসাবে জায়গা জমি ঘর বাড়ি যা কিছু আছে এরই তো দায়িত্ব সে পেতে পারতো সন্তান হিসাবে। তো তুমি যদি অনুমতি দাও, তোমার দোষ কি আমার দোষ, আমি একটু বিয়ে করে দেখতে চাই এই বুড়ো বয়সে। তুমি বাজা না আমি বেজো, তোমার দোষ না আমার দোষ। কি কারণে সন্তান হয় না তা তো বুঝি না, সংসার যাপন করছি। সেই যৌবন বয়স 18-20 বছর বয়স থেকে নিয়ে এখন আমার বয়স 100 কোটা পেরিয়ে গেছে, তোমার বয়স 80 কোটা পেরিয়ে গেছে। এখন আমার দোষ না তোমার দোষ, আমি একটু যাচাই করতে চাই। স্ত্রী বলে, আমার স্বামী হলো পয়গম্বর, স্বামীকে যদি যাচাই করতে না দিই, বিয়ে করতে যদি না দিই, হাসরের মাঠে আল্লাহর কাছে তো মুখ দেখাতে পারবো না। আল্লাহর কাছে হাসরে মুখ দেখাতে পারবো না। স্বামী দাবি করেছে, দাবি পূর্ণ করব না। আল্লাহ স্বামীর দাবি অপূর্ণ রাখবে, স্ত্রী ইবাদত কবুল করবে না, ঠিকানা আমার জাহান্নাম হয়ে যাবে। সারা বলে, একটু চিন্তা করার সময় দিন, আপনার বিয়ের অনুমতি দেব কিনা। আচ্ছা, আপনাদের এই খাটরা এই পাড়ায় যদি কোনো স্বামী স্ত্রী ডেকে বলে, একটা মেয়ে পছন্দ হয়েছে, রাস্তায় চলতে যে গোপালপুর বাজারের কাছে তার সাথে কথাবার্তা হয়েছে, ফোন নম্বর নিছি, ও আমারে বিয়ে করতে চাই, আমি ওরে বিয়ে করতে চাই, তোর অনুমতির দরকার। ইব্রাহিম নবী স্ত্রীর কাছে অনুমতি চেয়েছিল, তুই একটু অনুমতি আমারে দে। আমাদের মেয়েরা তো অনুমতি দেবে নাকি? এই বিয়ের অনুমতি দেবে তো? বলে 5টা মিনিট দেরি করো, একটু গোয়াল ঘর থেকে ঘুরিয়ে আসে। এ বলবে না? বলবে না? বলে 5টা মিনিট দেরি করো, গোয়াল ঘর থেকে ঘুরিয়ে আসি। যদি 5 মিনিট সময় দেন, ও গোয়াল ঘরে যেয়ে ওই সোনা গোবর ঝাড় দেওয়া ঝাঁটা থাকে না গোয়াল ঘরে, ও কি ঘরে তোলে? কাজ সেরে ওই গোয়াল ঘরেই রাখে। ওই ঝাঁটাটা সেদিন আর সোজা করে ধরবে না, ওই আগার দিকে ধরিয়ে গোড়াটা সামনের দিকে নিয়ে এসে গুড়ুম গাড়াম অ্যাকশন চালাবে না, চালাবে না। বলে, আমি একা রয়েছি, তোমার শখ মিটতেছে না, আমি একা আছি, তোমার কলিজা ভিজতেছে না, এইসব বিয়ে করার স্বাদ মিটিয়ে দেই। অন্তত 10-15 ঘা একটানা ঝাড়বে না, ঝাড়বে না, একটানা ঝাড়বে। সারা দুপাশ দিয়ে চিন্তা করে বলেন, প্রাণের স্বামী, আপনি আরেকটা বিয়ে করে দেখবেন বলেছেন, আপনার নসলে সন্তান হয় কিনা। আমি আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে, হাসরের ভয়ে চিন্তা ভাবনা করে বুঝলাম স্বামীকে অখুশি করা যাবে না। এই জন্য আমি অনুমতি দিলাম, আপনি দ্বিতীয় বিয়ে করে দেখেন আপনার নসলে আল্লাহ কোনো সন্তান দেয় কিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। পৃথিবীর সব দেশের ডাক্তারদের একমত, মেয়েরা যতদিন পর্যন্ত ঋতুবতী হয়, প্রতি মাসের রোগ হয়, ততদিন তাদের সন্তান হওয়ার সম্ভাবনা থাকে।
যেখান থেকে ঋতুবতী বন্ধ হয়ে যায়, আরবিতে যারে হায়েজ বলে, ইংরেজিতে যারে মেন্স বলে, বাংলায় ঋতুকাল বলা হয়, শরীর নাপাক হয়। এই মাসে মাসে যে নাপাক হয় 3 দিন 4 দিন 5 দিন, যতদিন হবে ততদিন স্বামী স্ত্রী মিলন করলে বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকবে। যেখান থেকে এই ঋতুবতী বন্ধ হয়ে যায় মেয়েদের, এই বয়সটা হলো 55 কোটা। কত বললাম? 50 থেকে 55 এর ভিতরে মেয়েদের ঋতুবতী বন্ধ হয়ে যায়। আর বন্ধ হয়ে যে যতদিন বাঁচবে 1000 ডাক্তার গুলে খাওয়ালো একটা বাচ্চা হবে না। এটা হলো বিজ্ঞানীদের মত। আল্লাহ বলেন, কে বুড়ো আর কে বুড়ি, কে বাজার কে বেজো, আমার কাছে কোনো ব্যাপার নয়। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি এমন একজন প্রভু রে, যখন কোন বিষয় কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনোদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। আল্লাহ শুধু বলেন হ, সঙ্গে সঙ্গে হয়ে যায়। কে বাজার কে বেজো, কে বুড়ো আর কে বুড়ি, আল্লাহর দেখার কোনো প্রয়োজন নাই। তিনি হলেন আমাদের মালিক। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সারা অনুমতি দিল, বাড়ির চাকরানি ঝিরে বিয়ে করলো। সংক্ষেপ করে বলছি, বাড়ির চাকরানি যে কাজের মেয়ে, তারে বিয়ে করার অনুমতি দিল সারা। এই মেয়েটারে বিয়ে করলো। 1-1.5 বছর যেতে না যেতে একটা বাচ্চা হলো। এই বাচ্চাটার নাম ইসমাইল। কি নাম বললাম? ইসমাইল। ইসমাইল ছোট বিবির ছেলে বড়। আর সারা কান্না শুরু করে দিল। আল্লাহ ইব্রাহিম নবী দিনের দাওয়াত দিয়ে ঘরে ফেরে, সারার ঘরে যায়, বাচ্চা কোলে নিয়ে চুমা দেয়, কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়। মুখের হাসি থেকে কলিজা ঠান্ডা করে। আমার বাচ্চা কাচ্চা ঘরে নেই, আমার ঘরে স্বামী আগের মতো আর আসে না, যে ঘরে বাচ্চা আছে সেই ঘরে যায়। ও আল্লাহ, তুষের আগুনে কি করে জ্বলবো, এ আগুন তার সহ্য করতে পারি না। আল্লাহ বলছেন, জীবনের শখ যদি মিটাতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে নাও। কোরআনে আল্লাহ কোট করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। ও বান্দা বান্দিরা, জীবনের শখ যদি মিটাতে চাও, হৃদয় তুষের আগুন যদি নিবারণ করতে চাও, 2টি কাজ একটু কম বেশি করে নাও। একটি কাজ হলো হাসি তামাশা কম কম করো, চোখের পানি আমার কাছে একটু বেশি বেশি করে ফেলো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নবী বলছেন, দুনিয়া হলো আনন্দের জায়গা, দুনিয়া হলো ফুর্তির জায়গা নয়, দুনিয়া হলো কান্নার জায়গা, হাসির জায়গা হলো আল্লাহর জান্নাত। দুনিয়া একটু কাঁদো বেশি বেশি, জান্নাতে হাসতে পারবে কোটি কোটি বছর ধরে। সেখানে কোনদিন চোখের পানি ফেলতে হবে না, ফোপাতেও হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা চোখের পানি ফেলে আল্লাহর কাছে হাত তুলেছে, আল্লাহ বুড়ি বয়স হলো তাদের বাচ্চা দিয়ে মুখে হাসি ফুটিয়েছে। তিনি হলেন হযরতে মরিয়ম। এমন করে ইতিহাস হালকা করলে দেখা যায়, আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হেন্না বৃদ্ধা বুড়ি ছিল, তার স্বামী এমন করে বৃদ্ধ ছিল, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে। বুড়ো বুড়ি চোখের পানি কবুল করে আল্লাহ একটা মেয়ে দান করেছেন বুড়ি বয়সে, বুড়ো বয়সে, নাম তার মরিয়ম। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর বিবি সারা চোখের পানি ফেলেছে, জীবনের শেষ বয়সে 100 কোটার কাছে বয়স হতে যায়, আল্লাহ চোখের পানি কবুল করে এই বুড়ি সারার একটি বাচ্চা দিয়েছে, নাম তার ইসাক। ইসাকের বংশে নবী আসতে আসতে তাফসীরকারকেরা লিখেছেন, ইসাকের বংশে পৃথিবীতে ঈসা নবী পর্যন্ত পয়গম্বর এসেছে 70,000। কত বললাম? ইসাকের বংশে নবী এসেছে ঈসা নবী পর্যন্ত 70,000। আর ইসমাইলের বংশে নবী এসেছে 4,500 বছর ধরে একজন।
এবার একটা ছোট্ট প্রশ্ন আপনাদের কাছে করি, সেটি হলো এই, একজন নবীর মর্যাদা যদি, একজন নবীর ওজন যদি দাড়িপাল্লার একদিকে চাপানো হয়, আর 70,000 নবীর মর্যাদা যদি দাড়িপাল্লার আর একদিকে চাপানো হয়, মণিকাটা কোন দিকে ঝুঁকে যাবে? বোঝা যায়নি? একজন নবীর মূল্য মর্যাদা যদি দাড়িপাল্লার একদিকে দেয়া হয়, আর 70,000 নবীর মূল্য মর্যাদা যদি দাড়িপাল্লার আর একদিকে চাপানো হয়, দাড়ি কাটায় দুটো পাল্লা থাকে না? থাকে না? থাকে না? একটা পাল্লায় দেখবেন বাটকারা দেয়, আর একটা পাল্লায় মাল চাপিয়ে দিয়ে মেপে দেয়। 500, 1 কেজি, 1.5 কেজি, 700, 300। তো বাটকারা একদিকে দেয়, মাল আর একদিকে চাপায়, এইভাবে মাপা হয়তো নাকি? এখন একদিকে মনে করুন 500 গ্রাম চাপানো হয়েছে, আর একদিকে 70,000 নবীর মর্যাদা চাপানো হয়েছে, মণিকাটা কোন দিকে ঝুঁকবে? 500 গ্রাম মনে করুন একজন নবীর মর্যাদা, আর 70,000 নবীর মর্যাদা মনে করুন অন্তত 70,000 কুইন্টাল, মনে করুন কি 70,000 কেজি, মণিকাটা ঝুঁকবে কোন দিকে? সাধারণ হিসাবে বোঝা যায়। কথা তো বলছেন না, আমার একাই প্রশ্ন, একাই উত্তর, এটা আমি পারি না। শ্রোতারা উত্তর দিলে আমার তথ্য দিতে সুবিধা হয়, মগজটা সাফ হয়। কিন্তু আপনারা আসলে এতে কাবে নিয়ত করেছেন, কিংবা বাড়ি থেকে আসার সময় মেয়েদের সঙ্গে ঝামেলা করে এসেছেন, মন গরম, তাই চুপ করে বসে রয়েছেন। আমি আর লম্বা করব না, কারণ দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে। আসুন এবার একটু শেষের দিকে আপনাদের নিয়ে যাই। 70,000 নবীর মর্যাদা যদি একদিকে চাপানো হয়, আর একজন নবীর মর্যাদা যদি আর একদিকে চাপানো হয়, নিঃসন্দেহে 70,000-এর দিকে মণিকাটা ঝুঁকে যাবে। এটা স্বাভাবিক হিসাব, কিন্তু আসলে তা নয়। একজন নবী হলেন তিনি, যারে না বানালে কোন নবী দুনিয়ায় আসতো না। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য 70,000 নবীর মর্যাদা, দাড়িপাল্লার মণিকাটা ওই দিকে ঝুঁকবে না, আমাদের নবীর দিকে দাড়ি কাটার মণিকাটা ঝুঁকে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের মাঠে সব নবীর উম্মতরা বলবে, পয়গম্বর আপনার হুকুম শুনেছি, আপনার কথা মতো চলেছি, আপনার কথা মতো আল্লাহর উপর ঈমান এনেছি, আপনার পয়গম্বর বলে মেনেছি, দুনিয়ায় যতদিন বেঁচেছি আপনার প্রজাত ধর্মের উপরে চলেছে। হাসরের মাঠে সূর্যের রৌদ্র সহ্য করতে পারছি না, কবে যে এই রৌদ্র বন্ধ হবে তা জানি না। আল্লাহর কাছে যে একটু বলো, আল্লাহ আমাদের হিসাব নিকাশটা একটু তাড়াতাড়ি করে দিয়ে জান্নাতে যাই জান্নাতে যাব, জাহান্নামে যাই জাহান্নামে যাব। মাঝখানে সূর্যের রৌদ্রে হাসরের মাঠে দগ্ধ সহ্য করতে পারছি না। আল্লাহর যেই একটু বলো আমাদের হিসাবটা যেন একটু তাড়াতাড়ি করে দেয়। মুসা নবীর উম্মতরা বলবে, দাউদ নবীর উম্মতরা বলবে, ইয়াকুব নবীর উম্মতরা বলবে, ইউসুফ নবীর উম্মতরা বলবে, সুলাইমান নবীর উম্মতরা বলবে। এরা বলবে আমাদের হিসাবটা আল্লাহর একটু তাড়াতাড়ি করে দিতে বলো। নবীরা বলবে তোমরা যাও, আমি যেতে পারবো না। বলে কারণ? বলে জীবনে কলেমার দাওয়াত দিতে যাই এক একটা ভুল আমাদের হয়ে গেছে, আর আল্লাহর কাছে তোমাদের হয়ে বলতে যাব, আল্লাহ কাট করে যদি আমার হাতটা ধরে বলে এই ভুল করেছিলি কেন? এ মুসা মানুষ মার্ডার করেছিলি কেন? ইব্রাহিম নবী মিথ্যা কথা বলেছিলি কেন? জীবনে একবার বল। আমি আল্লাহ পছন্দ করি না, মিথ্যা কথা কেন বলেছিলি? বিপদে পড়ে যাবো, আল্লাহর হাত থেকে ছাড়ান পাবো না। এই জন্য আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে বলতে যেতে পারবো না। দুনিয়ায় উম্মতদের হয়ে বলতে যাবেন কে? একটু জোরে বলেন। উম্মতদের হয়ে আল্লাহর কাছে বলতে যাবেন কে? উম্মতদের হয়ে বলতে যাবেন তিনি, যিনি বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমি হলাম আল্লাহর পাঠানো শেষ পয়গম্বর, আমার পরে কিয়ামত পর্যন্ত কোনো পয়গম্বর পৃথিবীতে আসবে না। আমি অত সময় পর্যন্ত জান্নাতে ঢুকবো না, লা ইয়াদখুলুল জান্নাত, আমি জান্নাতে অত সময় ঢুকবো না। হুর গেলে মানদিন আনন্দ ফুর্তি করব না, জান্নাতের নাজ নেয়ামত খাবো না, যত সময় না পর্যন্ত আমার একটা উম্মত হাসরের মাঠে কিংবা জাহান্নামের ভিতরে আগুনের ভিতরে দগ্ধ হতে থাকবে, আমি তত সময় জান্নাতের দরজাও দেখতে যাব না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
নবী বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত। আমার উম্মতের ভিতরে কোন মানুষ সারা জীবনে যদি একটা বার আল্লাহ নামের একাত্মবাদের ভাষা জবানে আমার প্রচারিত কালেমা যদি পড়ে, আমি মুহাম্মদ তারে না নিয়ে জান্নাতে না ঢুকানো পর্যন্ত জান্নাতের সুখ উপভোগ করব না। সেই নবীর জন্মদিন আজ আমরা উদযাপন করছি। নবীর শাবাতের দরকার আমাদের আছে না নাই? নবীর হাতে হাত দিয়ে জান্নাতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? যদি থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব, আবুল আহাবের বাড়ির দাসী চাকরানী, এই আবুল আহাব কট্টর কাফের বেঈমান মানুষ 100 টাকার মায়া ছেড়ে দিয়ে নবীর জন্মের খবর আবুল আহাবের কাছে পৌঁছে দিয়েছিল বলে ও বলল যে খবর পাড়ার কেউ জানে না সেই খবরটা তুই জানিস, আর আমার এসে দিয়ে দিলি। আমার মরা ভাইয়ের একটা ছেলে হয়েছে, গণত কাঁদতে নিয়ে মরা ভাইয়ের ছেলেটারে দেখালাম, সকলে দেখে খুশি সন্তুষ্ট হয়েছে। এ সাউবিয়া, আমার স্ত্রী হুকুমাত তামিল করতে হবে না, বাড়ির কাজের মেয়ের কাজ করতে হবে না, জমজম কূপ থেকে পানি আনতে হবে না, ঘরের সামনে ঝাড়ঝুট দিতে হবে না, জামা কাপড় পরিষ্কার করতে হবে না, স্ত্রীর কাছে চবেটা ঘাট খেতে হবে না। ও কাজের বাজার থেকে 100 দিরহাম দিয়ে তোরে কিনে এনেছিলাম বাড়ির কাজ করার জন্য, ওই টাকার মায়া ছেড়ে দিয়ে আজ তোরে আজাদি করে দিলাম, যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারিস, আমার বাড়ির চাকরানি আর থাকতে হবে না, আমার স্ত্রী হুকুম শুনতে হবে না, উম্মে জামিলা যা বলবে সে কথায় আর কান দিতে হবে না, স্বাধীনা নারী বানিয়ে দিলাম, যেখানে পারি সেখানে যা। এই আঙুলটা লম্বা করে আবুল আহাব তার বাড়ির চাকরানি ঝি হযরতে সাউবিয়াকে আজাদি করে দিয়ে এইভাবে আঙুল নাড়া দিয়েছিল। আবুল আহাব কাফের হয়ে মারা গেছে, কবরে চলে গেছে। আব্বাস রাদিয়াল্লাহু যিনি উহুদের যুদ্ধের পরে নবীজির হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, উহুদের যুদ্ধের পরে মুসলমান হয়ে এমন আমল করেছে দুনিয়ায় বেঁচে থাকতে আল্লাহ তার জান্নাত হালাল বানিয়ে দিয়েছে। যে কথাটা আমি পূর্বে বলছিলাম, এই আব্বাসের সঙ্গে আবুল আহাবের সঙ্গে রাতের বেলা স্বপ্নে দেখা, আমাদের স্বপ্ন আর নবী সাহাবীদের স্বপ্ন কি এক? কথা বলে, আমাদের স্বপ্ন আর নবী সাহাবীদের স্বপ্ন কি এক? নবী সাহাবীদের স্বপ্ন হলো দুধে ধোয়া সাদা কাপড়ের মতো সত্য, এদের স্বপ্ন অবিকল সব সত্য হয়। ইবলিস শয়তান ওদের ধারে পাশে ঘেঁষে না, ওদের কোনো কুমন্ত্রণা দিয়ে খারাপ স্বপ্ন দেখায় না। আমরা যা স্বপ্ন দেখি সব মিথ্যা। ঘুম ভেঙে দেখবেন যে স্বপ্ন দেখছিলেন তার কিচ্ছু নাই। ঠিক বললেন না ভুল বললাম? কিন্তু নবী সাহাবীরা স্বপ্ন দেখছেন হযরতে আলী রাদিয়াল্লাহকে। ওমর রাদিয়াল্লাহ বলছেন, আলী রে এই নাও একটা খেজুর নাও। আলী বললেন, আমার বাড়ি দুটো বাচ্চা রয়েছে, আমার বিবি আছে, খেজুর তো ঝুড়িতে অনেক আছে, তুমি আর একটা দুটো তো দিলে দিতে পারতে, সবাই অন্তত একটা করে খেতে পারতাম। নবীজির ইন্তেকালের পরে ওমর রাদিয়াল্লাহু জমানা চলছে যখন, ওমর স্বপ্নে দেখেছে নবী আলীকে একটা খেজুর দিয়েছে। এক বুড়িমা খেজুর এনেছে, নতুন গাছের খেজুর, বলেন আপনি খান, আপনার সাহাবীদের দিয়ে দেন। আল্লাহ নবী যেভাবে ভাগ করেছেন ওমর রাদিয়াল্লাহু স্বপ্ন দেখছেন, সেইভাবে উনি আলীকে একটা দিয়েছেন। আলী বলছেন, আর দুটো একটা দিলে কি অসুবিধা হতো? সবার দিয়ে তো খেজুর এখন অনেক আছে। ওমর বলছেন, আল্লাহি লা শাক্কা ফীহি, সেই খোদার কসম কে বলছি, আল্লাহ নবী স্বপ্নের ভিতরে তোমারে যদি দুটো খেজুর দিত, আমি আজকের তোমার হাতে দুটো দিতাম। নবী দিয়েছে তোমারে একটা, আমি কি করে দুটো দেই? এই জন্য আমি একটার বেশি দিতে পারবো না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওদের স্বপ্ন কেমন সত্য দেখেন। আব্বাস বলছে, ভাই আবুল আহাব, তুমি তো কাফের হয়ে মারা গেছো, নবীর শত্রু হয়ে, কবরে কেমন আছো? আবুল আহাব বলছে, আগে তোরে জিজ্ঞাসা করি, তুই এখন কোন দলে আছিস? আবুল আহাব স্বপ্ন যোগে আব্বাসকে বলছে, তুই এখন কোন দলে আছিস? আব্বাস বলছে, ওহদের যুদ্ধ পর্যন্ত মক্কার কাফেরদের দলে ছিলাম, নবীর প্রাণ নাশের জন্য বদরের যুদ্ধে গেছি, ওহদের যুদ্ধে সেনাপতির দায়িত্ব নিয়ে যুদ্ধ করেছি, 70 জন মক্কাবাসী ধরা পড়েছিলাম, তার ভিতরে আমিও ছিলাম। হাত বেঁধে নিয়ে নবী সাহাবীরা আমাদের নিয়ে গিয়েছিল মদিনায়, জরিমানা নিয়ে ছেড়ে দিয়েছিল, তাই আমি ফিরে মক্কায় আসতে পেরেছি। জরিমানা নিয়ে যদি না ছাড়তো তাহলে আমার
আমাদের জনম জনম প্রাণ নাশ করে বিদায় করে দিত। বলে আমি এখন কলেমাধারী মুসলমান। আবু লাহাব বলছে, আব্বাস রে, যদি তুই কলেমা না পড়তিস আমি এই স্বপ্ন যুগে তোর অনুরোধ করতাম কলেমা বলে মুসলমান হতে। কারণ আমি বাস্তব ভুক্তভোগী, মরণের পর থেকে আজ পর্যন্ত কবরে সপ্তাহে 7 দিন 6 দিন আযাবে গ্রেফতার থাকি, সপ্তাহে 7 দিন 6 দিন আযাবে গ্রেফতার থাকি। আর নবীর জন্মদিন ছিল সোমবারের দিন। ওই দিনে 100 টাকার মায়া ছেড়ে দিয়ে বাড়ির চাকরানিরে মুক্তি করে দিয়েছিলাম বলে আল্লাহ পাক এত খুশি আমার উপরে হয়ে গেছে। সোমবারের দিন সকাল যেই হয় আমার এই আঙ্গুলটা আল্লাহ জান্নাতি মধু দান করে, আমি আঙ্গুলটা চুষি আর জান্নাতি মধু পান করে পিপাসা থেকে মুক্তি পাই, ক্ষুধা থেকে মুক্তি পাই, আনন্দে আত্মহারা হয়ে যায়। 1 সপ্তাহ আযাব বলতে কিছু বুঝি না, কিন্তু মঙ্গলবার যেই শুরু হয়ে যায় সঙ্গে সঙ্গে আঙ্গুলের মধু শুকিয়ে যায়। 1 সপ্তাহ আযাবে থাকি, কবে আবার সোমবার আসবে সেই অপেক্ষায় থাকি। আল্লামা নিয়ামউদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আবু লাহাবের মতো কট্টর কাফের বেঈমান নবীর জন্মদিন উপলক্ষ করে 100 টাকার মায়া ছাড়ার কারণে আল্লাহ প্রতি সপ্তাহে সোমবারের দিন নবীর জন্মদিন তার আঙুলে যদি জান্নাতি মধু দিয়ে কলিজা ঠান্ডা করে থাকে, আমরা নবীর সুন্নত আদায় করি, নবীর টুপি মাথায় দেই, নবীর দাড়ি মুখে রাখি, নবীর লম্বা জামা হাঁটুর নিচে গায়ে পরি, নবী যেমন ডান হাতে খায় আমরা তেমন ডান হাতে খাই। কিছু কিছু মুসলমান আছে বাম হাতে পানির গ্লাস ধরে, বাম হাতে চায়ের গ্লাস ধরে, এদিকে বোধহয় ধরে না, ধরে না তো নাকি? চার দোকানে যায়, ও চায়ের কাপটা বাম হাতে ধরে খায়, পানির গ্লাস দেয় বাম হাতে ধরে খায়, ডান হাতে ওর প্যারালাইজড। উম্মতি মুহাম্মাদি, ঠিক বললাম না ভুল বললাম? নামে নবীর উম্মত, উম্মতি মুহাম্মাদি, নবীর সুন্নতের ধারধারি না, নবীর আদর্শের ধারধারি না। নবী বলছেন, মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নত যে লোকটি ভালোবাসলো, আমি ডান হাতে খাই, বাম হাতে নোংরা ব্যবহার করি, ডান হাতে ভালো জিনিস ব্যবহার করি, কোন মানুষকে কিছু দিলে ডান হাতে দেই, কোন মানুষের কাছে কিছু নিলে ডান হাতে নেই, বাম হাত নোংরা কাজে ব্যবহার করি। যারা বাম হাতটা ভালো কাজে ব্যবহার করে ফালাইসা মিন্নি, সে আমার উম্মত নয়, সে আমার কেউ নয়, আমি তার কেউ নই, সে আমার কেউ নয়। আমার মুসলমান ভাইরা, এই যে অনুরোধ রাখবো আমার খাটার মুসলমান ভাইরা, আল্লাহ নবীর সুন্নত যতদিন হায়াতে বেঁচে থাকেন একটু বাস্তবে আমল করে চলবেন। ডান হাত যদি অকিজ হয় তখন বাম হাতে ধরবেন, কিন্তু ডান হাত যতদিন ভালো থাকবে পানির গ্লাস ডান হাতে ধরবেন, ডান হাতে করে খাবেন। দেখবেন যদি কোনো হোটেলে যান, কোনো এমন করে কোনো দোকানে যদি যান আর পিরিসে করে যদি কাটা চামচ দিয়ে কোনো খাবার দেয়, ও দেখবেন ডান হাত ভালো, বাম হাত দিয়ে পিরিচ চালিয়ে গাড়ি তুলতেছে, বাম হাত দিয়ে তুলে তুলে খাচ্ছে। ঠিক বললাম না মিথ্যে কথা বললাম? মুসলমানের ছেলেরা, তুমি নামে উম্মতে মুহাম্মাদি, নামে নবীর উম্মত, কিন্তু তোমার আদর্শটা হলো ইবলিস শয়তানের ভাইরা ভাইরা আদর্শ। আল্লামা নিয়ামউদ্দিন কুবরা বলছে, আমরা নবীর সুন্নত টুপি মাথায় দেই, নবীর দাড়ি মুখে রাখি, নবীর লম্বা জামা গায়ে দেই, নবী যেমন চলেছে, যেমন বলে, যেমন করেছে আমরা তেমন করি। এই জন্য কিয়ামত পর্যন্ত আমরা কবরে গেলে আল্লাহ জান্নাতি নেয়ামত আমাদের কারো বঞ্চিত করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কাজগুলো যদি বিজ্ঞান করে দেয় তাহলে কোরআন আর সত্য থাকবে বলে মনে হয়? কোরআন আর মানুষের কাছে সত্য থাকবে না, কারণ এই জিনিসটা আমাদের কাছে তো এখন আর অপারক নাই, সব কাজ করে ফেলেছি। তাহলে কোরআনের কথা মিথ্যা আল্লাহ বলেছেন যেটা, সেটা তো সত্য নয়। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন 2 মাস 1 মাস 3 মাস 1 বছর 2 বছর 5 বছর সময় তোদের দিলাম না, যতদিন বাঁচবি ততদিনের জন্য সময় দিলাম। 100 বছর যদি বাঁচিস আমি সময় দিলাম, তোদের চেষ্টা চালা, আমার ক্ষমতার সমান হতে পারবে কিনা একটু দেখ। আচ্ছা কি সেগুলো বলতে পারে? আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত সময় দিলাম, জীবন ভর সময় দিলাম, হাজারো যন্ত্রপাতি মেশিন বানানো সত্ত্বেও আমি আল্লাহ আমার সমতুল্য হতে পারবি
না। কি সেগুলো? আল্লাহ কোরআনের সূরা বাকারায় গোটা কয়েক তথ্য দিয়েছেন। 30 পারা কোরআন, 114টি চ্যাপ্টার সূরা অধ্যায়, 6666টি সেন্টেন্স বা আয়াত দিয়ে আল্লাহ কোরআন পুরো কমপ্লিট করেছেন। আমি খুব বেশি দূর নিয়ে যাব না, কারণ আসল উদ্দেশ্যে যেতে গেলে আমার সময় পাবো না। একটুখানি তথ্য দিয়ে মগজটা সাফ করি, একটুখানি শোনেন। আল্লাহ কোরআনের সূরা বাকারার ভিতরে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একটু গলা ছেড়ে উচ্চ রবে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। তিরমিজি শরীফের হাদিস, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আল্লাহর কোরআনের আয়াত শুনে সত্য বিশ্বাস করে আল্লাহর নামের আওয়াজ ধ্বনি যে বান্দা সারা জীবনে একবার বলবে, একবার তুলবে আল্লাহু আকবার। কার নাম? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ হলেন মালিক, স্রষ্টা। আর আকবার শব্দের বাংলা অর্থ হলো তিনি সব শক্তির ঊর্ধ্বে, তার উপরে কোনো শক্তি নাই। এই সব শক্তির ঊর্ধ্বে এই কথাটা বিশ্বাস করে জবানে যদি জিভ দিয়ে একবার নেড়ে উচ্চারণ করি, নবী বলছেন একদিন না একদিন সারা জীবনে আর কোনো আমল নেই, কোনো ভালো কাজ নেই। নামাজ পড়িনি, রোজা রাখেনি, যাকাত দেয়নি, হজ করেনি, দান সাদকা করেনি, খয়রাত করেনি, গরিবের পরিষেবা দেয়নি, বিধবা দরজার কড়া নাড়া দেয়নি। এক কথায় সৎ আদর্শ বলতে কিচ্ছু নাই, ভালো কাজ বলতে কিচ্ছু নাই। সারা জীবনের একটা ভালো কাজ আল্লাহু আকবার বলেছে। মাঝে মধ্যে আমরা রাস্তায় চলতে যে লাল হলুদ শাড়ির দিকে যদি তাকাতে তাকাতে যাই, যুবকেরা যুবতী মেয়ে লাল হলুদ শাড়ি টাড়ি সালোয়ার কামিজ পরে যদি যায়, নজর কিন্তু আর পার দিক থাকে না। তো খাটরা গ্রাম এলাকায় দিকে ছেলের অবশ্য লাল হলুদের দিকে তাকায় না, শহর এলাকার কথা বলছি। তো এই শহর এলাকার দিকে ছেলেরা শুধু রাস্তায় এদিকে দিকে ফলো করে, কোন দিকে লাল কোন দিকে হলুদ, বয়স 18, 20, 25 এইরকম। ঠোঁটে যদি ঠোঁস পালিশ থাকে, চোখে যদি আই পালিশ থাকে, কপালে যদি একটা টিপ লাগানো থাকে, বা এইরকম আরো কিছু অঙ্গভঙ্গি রং সং লাগানো থাকে, এ পার দিকে আর নজর থাকে না। ওর নজর থাকে তখন লাল হলুদের মুখের দিকে, কখন আমার দিকে একটু ফিরে তাকাবে। আর তাকিয়ে যদি একবার ফিক করে মুচকি হাসি দেয়, তো মনে মনে ধারণা করবো শতকরা 98% আমার হয়ে গেছে। কত পার্সেন্ট বললাম? শতকরা 98% আমার হয়ে গেছে। কারণ আমার দিকে ফিরে ঠিক করে মুচকি হাসি দিতেছে, মানে আমার ওর পছন্দ হয়েছে। আর আমি তো ওর পছন্দ করছি বলে তো একটা না ওর মুখের দিকে তাকিয়ে আছে। তা 98% যদি কারো হয়ে যায় ঠিক করে মুচকি হাসি দিলে, বাকি থাকে ক পার্সেন্ট? কি ঘুমোচ্ছেন? ক পার্সেন্ট বাকি থাকে? 2%। এই 2%, এই 2% বা 2% যেটা বাকি আছে পূর্ণ 100% হতে, এটা কি বলুন তো? 2%টা কি? আমি বলি 2%টা হলো মোবাইলের ফোন নাম্বার। কিসের বললাম? মোবাইলের ফোন নাম্বারটা যদি একবার পেয়ে যায়, ওই ছেলেটার আপনজন ওই মেয়েটা 100% হবে না? হবে না? কি আর কোনো অসুবিধা হবে? কোন পাড়ায় বাড়ি, কোথায় বাড়ি, ও ফোন নম্বরটা যদি পেয়ে যায়, পরে ঘন্টার ঘন্টা কথা বলে ওর বাড়ি কোথায়, বাপের নাম কি, কি করে, কি পড়ে, সব শুনতে অসুবিধা হবে? হবে নাকি? তো যাই হোক, এইরকম কোন নারীর দিকে তাকিয়ে রাস্তায় হাঁটলে মাঝে মাঝে বাম্পারও অনেকে ধাক্কা খায়, ইটের মাথায় হোঁচট খায়। খায় না? খায় না? তবে দাদারা ওরাও সামনের দিকে নজর করে না, যখন রাস্তায় চলে পার দিকে নজর করে যায়। এই জন্য তাদের হোঁচট টোচট খেতে হয় না, বাম্পারে ধাক্কা খেতে হয় না। তবে এখন ক্ষয়ের মাথায় হোঁচট খেলেও এরা দেখবেন আল্লাহর নাম উচ্চারণ করে না, এরা আল্লাহর নাম উচ্চারণ করে না।
যেই হোঁচট খেলো পরনারীর দিকে তাকাতে যেয়ে বাম্পারে ধাক্কা খেলো, এমনকি ইটের মাথায় হোঁচট খেলো, ও তখন বলে বাপ গো মা রে, এইরকম ধরনের আওয়াজ করে। মানে হোঁচট খেয়ে পড়িয়ে নখ যদি উল্টেও যায় ও বাপ গো বলে মোটামুটি মনে সান্ত্বনা দেয়। আল্লাহর নাম জবান উচ্চারণ হয় না। আজকের একটু আল্লাহর নামের আওয়াজ তুলবো, আপত্তি আছে কার কার? একটু হাত তোলেন তো দেখি। আপত্তি আপত্তি একটু বুঝে সুঝে কথা বলতে হবে, কারণ এখানে বসে আছে আর মন থাকে যদি খোকার মার হাড়িতে, ওয়াজ কিন্তু ওই রকম হবে। এখানে বসে আছে আর মন থাকে যদি তাসের আড্ডায়, সলিমউদ্দিন চাচা চার দোকানের টেলিভিশনে, কালার টেলিভিশন, মন যদি ওখানে থাকে ওয়াজ হবে একরকম, শ্রোতা শুনবে কিন্তু আরেক রকম। ঠিক বললাম না ভুল বললাম? বক্তা বলবে নেতাজি, শ্রোতা শুনবে পেঁয়াজি। বক্তা বলবে জ্যোতি বোস, শ্রোতা শুনবে তক্ত ঘোষ। এ ঠিক বললাম না ভুল বললাম? এই জন্য মনটা এখানে দিয়ে শুনতে হবে। তাহলে আল্লাহর নামের আওয়াজ তুলতে আমাদের কারো আপত্তি নাই তো? তাহলে একটু জোরে কোরআনের আয়াতের তরজমা করব, অনুবাদ করে মগজ সাফ করব, নবীজির জীবনের দিকে একটু এগিয়ে নিয়ে যাব। যে আল্লাহ পাক বিশ্ব সেরা মানুষ পাঠিয়েছেন, সব শক্তির ঊর্ধ্বে তিনি, তার নামের একটু আওয়াজ আর একটু জোরে তোলেন তো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তুলিজুল লাইলা ফিন নাহার, আমি রাতের পরে দিন করি, দিনের পরে রাত করি। অতুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতে, অতুখরিজুল মাইয়াতা মিনাল হাইয়ে, আমি মরারে জিন্দা করি আবার জিন্দারে মারি। ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, রিজিকের মালিক আমি আল্লাহ, রিজিকের মালিক আমি আল্লাহ, কাউকে না খাইয়ে পৃথিবীতে মারি না, যে যা মরে সব খেয়েই মরে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। এখানে তিনটি তত্ত্বের যে 6টা কথার উপরে খুব সংক্ষেপ করে অনুবাদটা করে দিই, কারণ লম্বা আলোচনা করলে আসল জায়গায় যাওয়া যাবে না। আল্লাহ বলছেন রাতের পরে দিন করি আমি, দিনের পরে রাত করি আমি। আচ্ছা, রাতের পরে দিন আর দিনের পরে রাত হতে গেলে কি করতে হয়? যার মগজে যেমন আছে একটু তথ্য দেন। রাতের পরে দিন আর দিনের পরে রাত করতে গেলে কি করতে হয়? পারবেন কি বলতে? পারবেন না? সহজ উত্তর তো, একেবারে সহজ উত্তরটা শুনে নিন। রাতের পরে দিন করতে গেলে সূর্য পূর্ব দিক থেকে উঠাতে হয়। সূর্য যখন উঠে যায় রাত আর থাকে? কথা বলে। সূর্য যখন উদয় হয় পূর্ব দিকে রাত আর থাকে না। আবার সন্ধ্যাবেলা যে সূর্য ডুবে যায় দেখবেন দিন আর থাকে না। সূর্য ডুবে গেলে রাত শুরু হয়ে যায়। ঠিক বললাম না ভুল বললাম? সূর্য উদয়ের অস্ত এরই মাধ্যম দিয়ে আল্লাহ রাত আর দিন বানান। আমার ভাইরা এখন দুনিয়ার বিজ্ঞানীদের বলেন, দার্শনিকদের বলেন, ইঞ্জিনিয়ারদের বলেন, ডাক্তারদের, মাস্টারদের বলেন, যারা উচ্চ শিক্ষিত জ্ঞানী অধিক ক্ষমতার অধিকারী তাদের বলেন এখন রাতের বেলা একটু সূর্য উদয় করে দিন করে দাও, দিনের বেলা সূর্যকে ডুবিয়ে দিয়ে রাত করে দাও। কোন দেশের কোন বিজ্ঞান দায়িত্ব নেবে একটু আমারে বলেন। কোন বিজ্ঞানীর নাম রুশো, কারবা নাম প্লেটো, কারবা নাম হেগেল, কারবা নাম ক্যান্ট, কারবা নাম বয়েল, কারবা নাম জার্নাল, কারবা নাম মিলি, কারবা নাম টমাস কার্লাইল, কারবা নাম উইলিয়াম মুর, কারবা নাম এডওয়ার্ড গিবন, কারবা নাম গোয়েত, কারবা নাম আইজাক নিউটন, কারবা নাম গ্যালিলিও। এরা নামি দামি বড় বড় বিজ্ঞানীর দল। কেউ বা মারা গেছে, কেউ বা বেঁচে আছে। যাই হোক, যারা মারা গেছে কবর থেকে তুলে আনেন, আর যারা বেঁচে আছে তাদের কবর থেকে শ্মশান থেকে আনতে হবে না। ওদের এনে বলেন সূর্যকে একটু বেলা দুপুর বেলা ডুবিয়ে দাও, দুপুর বেলা সূর্যকে ধরে পশ্চিম দিকে ডুবিয়ে দাও। সূর্য ডুবে গেলে আধার দেখা যাবে। আবার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি, 12 ঘন্টা পরে সকাল হয়। সন্ধ্যায় রাত 9টা যখন বেজেছে তখন সূর্য উঠিয়ে দাও। সেই খোদার কসম, সূর্য উদয় হলেই কিন্তু রাত চলে যাবে, দিনের আলো বেরিয়ে যাবে। সূর্য ডুবে গেলে রাত হবে। যদি দুনিয়ার কোনো ব্যক্তিকে এই দায়িত্ব দেয়া হয় রাত 9টার সময় দিন করো, দিনের বেলা এখন রাত করো, কোন বিজ্ঞান দায়িত্ব নেবে একটু বলুন? নেবে? কোন ইঞ্জিনিয়ার নেবে? নেবে? কোন ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক, সাহিত্যিক কেউ কি দায়িত্ব নেবে?
কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের বাবার ক্ষমতা নাই এই সূর্যকে কান ধরে নিয়ে হুকুম করে তাকে মান্যতা দেওয়া। কাউকে কিছু দিয়ে করতে গেলে তারে হুকুম করতে হবে। তো আমি বলছি অমুক বিজ্ঞান, অমুক দার্শনিক, অমুক ইঞ্জিনিয়ার, আমার কথা শোন, এখন এই বেলা দুপুর বেলা সন্ধ্যার মতো ডুবে যা, কিংবা রাত 9টার সময় পূর্ব দিকে উদয় হ। এটা কোনো ব্যক্তি দায়িত্ব নিতে গেলে তার পাওয়ার পেতে হবে। তো এই পাওয়ারটা আছে কার? জোরে বলেন। এই পাওয়ার আছে আল্লাহর। পৃথিবীর বিজ্ঞানীরা যদি বলা হয় সূর্য কোথায় অবস্থিত আছে একটু বলো, বিজ্ঞানীরা হা। যদি জিজ্ঞাসা করা হয় সূর্য কোথায় আছে বলো, বিজ্ঞানীরা সূর্যের উদয় থেকে নিয়ে আলো আসা পৃথিবীতে পর্যন্ত 8 মিনিট সময় লাগে। 8 মিনিট সময় লাগে সূর্য উদয় হয়ে কিরণ দেয় যখন, ওই কিরণটা পৃথিবীতে আসতে সময় লাগে 8 মিনিট। এক এক সেকেন্ডে সূর্যের আলো ৮৬,০০০ কিলোমিটার চলে যায়। কথা বলা, এক এক সেকেন্ডে ৮৬,০০০ কিলোমিটার আলো দ্রুত চলে যায়। এবার 8 মিনিট সেকেন্ড দিয়ে গুণ করে বিজ্ঞানীরা বলেছে সূর্য আছে ৯,৩০,০০,০০০ মাইল দূরে। কোথায় বললাম? বিজ্ঞানীরা গুণ করে বলেছে ক্যালকুলেটর মেশিনে 1 সেকেন্ডে ৮৬,০০০ মাইল চলে যায়। এই ৮৬,০০০ মাইল 60 সেকেন্ডে 1 মিনিট, আবার 60 মিনিটে 1 ঘন্টা। এইভাবে 8 মিনিট সময় নিয়ে ওরা গণনা করে বলেছেন ৯,৩০,০০,০০০ মাইল দূরে সূর্য রয়েছে। আচ্ছা, আমরা যখন উপরের দিকে দিনের বেলা তাকাই সূর্য দেখতে পাই না? পাই না? কি পাই না? পাই না? সূর্য দেখতে পাই, কিন্তু বিজ্ঞানীরা জিজ্ঞাসা করেন কোন জায়গায় অবস্থান করছে সূর্য। আবার পৃথিবীর বিজ্ঞানীরা বলছে দুনিয়া লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। পৃথিবীর বিজ্ঞানীরা ভূগোল বইতে লিখে দিয়েছে দুনিয়া পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ কোরআন পাকে ২৭ পারা একটি সূরা দান করেছেন। সূরাটির নাম হলো সূরাতুর রহমান। এই সূরা রহমান আল্লাহ ১৪৫০ বছর আগে তথ্য কোট করেছেন। ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। ওয়াল জিবালু আওতাদা, আমি পৃথিবীকে স্থির করে রেখেছি পাহাড় দিয়ে পেরেক সেটে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বোঝা যাচ্ছে তো? আমি কোরআনের আয়াত দেব, হাদিস দেব, তথ্য আপনাদের মগজে ঢোকাবো। সূরা রহমানে আল্লাহ বলছেন ওয়াশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণায়মান। পৃথিবীর বিজ্ঞানীরা বলছে পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, চন্দ্র সূর্য স্থির। তাহলে আল্লাহ কোরআনের সঙ্গে বিজ্ঞানীদের মতের মিল আছে? মিল আছে? বিজ্ঞানীদের মতের মিল নাই। আল্লাহ বলছেন ওয়াল জিবালু আওতাদান, তোরা বলছিস পৃথিবী লাট্টুর মতো ঘোরে, আসলে পৃথিবী নড়ে চলে না, মাঝে মধ্যে ভূমিকম্প দেয় পৃথিবীর মাটির তলায়, তাই উপরের ঘর বাড়িগুলো সব থরথর করে কাঁপতে থাকে। আর পৃথিবী যদি লাট্টুর মতো ঘোরে তোদের একটাও বাড়ি ঘর থাকবে না, ভেঙে চুরে কোন দিকে কাজ হয়ে যাবে তার ঠিক নাই। মাঝে মাঝে তোদের সতর্ক করার জন্য আমি একটু ভূমিকম্প দেই মাটির তলায়, তাই উপরের দিকে কম্পন শুরু হয়ে যায়, বাড়ি ঘরগুলো কাঁপতে থাকে। থালায় পানি রাখলে দেখবেন পানিগুলো নড়াচড়া করে, ভূমিকম্পের সময় পানিগুলো নড়াচড়া করে। আল্লাহ বলছেন ওয়াল জিবালু আওতাদান, বড় বড় পাহাড় পৃথিবীতে দিয়েছি। পাহাড় এমনি এমনি আমি পৃথিবীতে দেইনি, পাথরের পাহাড়গুলো ২৯,০২৮ ফুট এবার শৃঙ্গ আমি আল্লাহ বানিয়েছি। ৬৫০০ ফুট এমন করে গারে সুর, ৩৫০০ ফুট গারে হেরা জাবালে নূর। নূহ নবী যে পাহাড়ের মাথায় বন্যার ফেলারে উঠেছিল, এই পাহাড়টি উচ্চতা ছিল ৬৫০০ ফুটের উপর। কেনানের দেশে এই পাহাড়টি ছিল জুদি পাহাড়, যার নাম কি নাম বললাম? যদি পাহাড়, যদি নাম। আল্লাহ বলছে পাহাড়গুলো আমি এমনি এমনি দেইনি, পৃথিবী যাতে নড়াচড়া না করে, এদিক ওদিকে কাচ্ছিত না হয়, তা আমি পেরেক সেটে দিয়েছি পাহাড় দিয়ে। উপরে শুধু পাহাড়ের পাথর না, তলায়ও আছে পাহাড়ের পাথর। ছোট্ট একটা তথ্য দিলে মগজ সাফ হবে, এদিকে আর এগিয়ে যাব না, তথ্যটা দিয়ে শেষ করবে ইনশাল্লাহ। দেখবেন 1 ইঞ্চি দুটো তক্তা যদি উপরে রাখা হয়, 1 ইঞ্চি তক্তা দুটো উপরে যদি রাখা হয়, এইবার 5 ইঞ্চি পেরেক যদি গোটা সারেক সেটে দেয়া হয়, কনসে বললাম পেরেক 5 ইঞ্চি। একটু জোরে বলবেন। আচ্ছা, আজকে তাবারক নেই মনে হয় নাকি? আছে? বাংলা একটা প্রবাদ আছে, লাভে লোহা পাওয়া যায়।
বিনা লাভে তুলোর বস্তা কেউ মাথায় নিতে চায় না। তা আজকের শেষে কি তাবারুক নেই বলে মনে হচ্ছে জানো আমার? আছে, আল্লাহু আকবার। তো তাবারুক যখন আছে খালি হাতে যাবেন না, নাতি নাতকুর পোতা আছে, তারাও তো বলবে দাদা জলসা ছেড়ে এসেছো কি দিয়েছে একটু দাও। এই বাচ্চারা চায় না, মসজিদে জুমার নামাজ পড়ে গেল, বাচ্চারা বলে চাচা দাদা আজকের বাদশা দেশে জিলিপি দেশে সবেসানি হলে দেয় না, দেয় না। অনেকে খায় না, নিয়ে যায় বাচ্চাদের জন্য, আর তারা পেরে খুশি হয় না, হয় না। তো আজকের নবী দিবস উপলক্ষে কোনো তাবারুকের ব্যবস্থা আছে কি? আছে না নেই? আছে। তাহলে একটু আওয়াজ, অন্তত তাবারুকের চিন্তা একটু আওয়াজ জোরে দেয়া যাবে না? যাবে না? একটু জোরে আওয়াজ করবেন যাতে আমার কান পর্যন্ত আসে। এমনি আমি একটু কালা মতন লোক, এই জন্য একটু জোরে আওয়াজ দিলে আমার শুনতে সুবিধা হবে, উত্তরটা দিতে সুবিধা হবে। আমার ভাইরা, দুখানা 1 ইঞ্চি তক্তা উপরে উপরে রাখলেন, এবার 5 ইঞ্চি পেরেক যদি গোটা সারেক সেটে দেন, তলা দিয়ে কিছু পেরেক বার হবে না? হবে না? কারণ 1 ইঞ্চি তক্তা দুটো হলে কয় ইঞ্চি হবে? 2 ইঞ্চি। ধরুন এই 4 আঙুল আমার ছোট আঙুলের 4 আঙুল, এই 2 ইঞ্চি পুরো তক্তা পেরেক মেরেছেন 5 ইঞ্চি, তাহলে তলা দিয়ে বেরোবে কয় ইঞ্চি? 3 ইঞ্চি। আল্লাহু আকবার। এর একটু কথা বলবেন তো দেখি। 3 ইঞ্চি পেরেক তলা দিয়ে বেরিয়ে গেল, এবার তক্তাটা উল্টিয়ে দিয়ে যেদিকে পেরেক বেরিয়ে গেছে ওই পেরেকটা হাতুড়ি দিয়ে যদি তক্তার গায়ে সেটে দেন, মেরে দেন, যেটা বেরিয়ে গেছে তলা হলেন তো ওটা যদি দুমড়ে দেন, দেওয়ার পরে এবার তক্তা টানলে আলাদা হবে তো বলে মনে হয়? হবে না? কারণ 4টে পেরেক মেরেছেন এমন করে 5 ইঞ্চি পেরেক, আবার পেরেক মারার পরে তলা দিয়ে হাতুড়ি দিয়ে মেরে দুমড়িয়ে দিয়েছেন, দুটো তক্তা এক হয়ে গেছে না যায় নাই? এই দুটো তক্তা এক হওয়ার কারণে একটা তক্তা ধরে আর একটা আসবে না? আসবে না? আল্লাহ বলছেন পৃথিবী নড়াচড়া যাতে না করে এই জন্য আমি পাহাড়গুলো পেরেক মেরে দিছি, যাতে দুনিয়া কোনোদিন নড়বে চড়বে না। তবে বান্দারা যখন আমার ইবাদত করবে না, আমি আল্লাহ আমার নেয়ামত খাবে, আমার অনুদান বিবি বাচ্চা নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করবে, আমার জমিনে ঘর বেঁধে খাবে, আমার জমিনে চাষবাস করবে, আর মুয়াজ্জিনের আযানে বান্দারা কান দেবে না, আমি আল্লাহ ওটা সহ্য করতে পারি না। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ তোমরা শোনো, তোমাদের আগে আরেকটা জাতি পৃথিবীতে পাঠিয়েছিলাম আমার ইবাদতের জন্য। বর্তমান পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বিজ্ঞানীরা ওই স্যাটেলাইট নামক যন্ত্র দিয়ে, তীক্ষ্ণ যন্ত্রে আলো দিয়ে রিসার্চ করে তথ্য দিচ্ছে আল্লাহ পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে মাওজুল কোরআন, তাফসীরে বায়ানুল কোরআন, তাফসীরে বাইজাবি, তাফসীরে কাশফ, তাফসীরে জালাল কোরআন, তাফসীরে মারিফুল কোরআন, বিখ্যাত বিখ্যাত তাফসীরের কিতাবে লেখকরা লিখেছেন আল্লাহ দুনিয়ার সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য, সুন্দর দেখানোর জন্য সৃষ্টি পাঠিয়েছিলেন 18,000। কতটা বললাম? আমি কিন্তু নানি দাদির কোনো কথা বলতে আসি নাই, তাফসীরের কিতাব বলছি। বিখ্যাত একটি তাফসীরের নাম তার তাফসীরে ফি জিলাল কোরআন। কি নাম বললাম? তাফসীরে ফি জিলাল কোরআন। লেখকের নাম আল্লামা কুতুব রাহমাতুল্লাহ আলাইহি, বিখ্যাত তাফসীরের কিতাব লিখেছেন। উনি এই তাফসীরের ভিতরে লিখেছেন দুনিয়ার সুন্দর দেখানোর জন্য, সৌন্দর্যমণ্ডিত শ্রীবৃদ্ধি করার জন্য, মানুষের চোখে ভালো লাগার জন্য আল্লাহ সৃষ্টি পাঠিয়েছিলেন। গাছপালা থেকে শুরু করে, জীবজন্তু থেকে শুরু করে, সাগর সলিল পাহাড় থেকে শুরু করে 18,000 সৃষ্টি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। এই 18,000 থেকে বাড়তে 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 বর্তমান প্রযুক্তির বিজ্ঞানীরা বলছেন যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যন্ত্রের মাধ্যম দিয়ে ধরে নিয়ে দেখলাম, পৃথিবীতে সৃষ্টির সংখ্যা বাড়তে বাড়তে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। কতটা? 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে সৃষ্টি। আল্লাহ বলছেন ও সৃষ্টিরা শোনো, খুব ভালো করে শুনবেন এবার। ও সৃষ্টিরা শোনো, আমার ইবাদতের জন্য আমি পৃথিবীতে পাঠিয়েছি মাত্র 2টি সৃষ্টি। কটি? পৃথিবীতে আমার ইবাদতের জন্য, আমাকে খুশি করার জন্য, আমার হুকুম তামিলের জন্য সৃষ্টি পাঠিয়েছি মাত্র 2টি। আর যত সৃষ্টি আছে সব বানিয়েছি এই 2টি সৃষ্টির উপকারের জন্য। আর একটু জোরে বলা যাবে না?
যত সৃষ্টি বানিয়েছি, বর্তমানে যত সৃষ্টি তৈরি হয়েছে নতুনত্ব হাইব্রিড প্রোডাকশন। আচ্ছা, এখান থেকে 50 বছর আগে সিলভার কাপ মাছ ছিল, কথা বলে, তেলাপিয়া মাছ ছিল 50-60 বছর আগে, গ্লাস কাপ ছিল, হাইব্রিড মাগুর ছিল, ছিল হাইব্রিড কই মাছ ছিল, কিছুই ছিল না। মানে হাইব্রিড প্রোডাকশন বিজ্ঞানীরা এর থেকে ওর থেকে বিট নিয়ে নিয়ে তৈরি হচ্ছে। আচ্ছা, এখান থেকে 60-70 বছর আগে জার্সি গরু ছিল, জার্সি গরু, যার মাথার দিকে দেখবেন গরুর মতো, পিঠের দিকে তাকিয়ে দেখবেন সলিমউদ্দিন চাচার মহিষের মতো। ঠিক বললাম না ভুল বললাম? মহিষের যেমন ঝুটি ফুটি নাই, এই জার্সি গরুর পিঠের উপর দেখবেন কোনো ঝুটি নাই, মহিষের মতো সোজা সোজি পিঠ। ঠিক না বল? আচ্ছা, এখান থেকে 20-30 বছর আগে পোল্ট্রি মুরগি ছিল, ছিল। এখন বাড়িতে আপনজন আত্মীয় আসলে কোনো সমস্যা নেই, আপনজন আত্মীয় আসলেই সঙ্গে সঙ্গে ফার্মে গেলেই 2 কেজি 300-র ভেতরে পাওয়া যাবে। এই নিয়ে তাড়াতাড়ি গরম পানি করে চামড়া ছাড়িয়ে রান্না কর, আত্মীয়তা অন্তত রক্ষা হোক, বদনাম যেন না হয়। আচ্ছা, ছিল এই পোল্ট্রি মুরগি আগে? দেশি মুরগি একটা ধরতে গেলেও সময় লাগে না, লাগে না, আর কোন ঝোপের ভিতরে লুকাবে খুঁজেও পাবে না, আত্মীয়তা রক্ষা হবে না। এই সব হাইব্রিড প্রোডাকশন বাড়তে বাড়তে 1.5 লক্ষ ছাড়িয়ে গেছে। আল্লাহ বলেন যত সৃষ্টি হয়েছে, আগামীতে যত হবে, সব সৃষ্টি বানিয়েছি আমি দুটি সৃষ্টির উপকারের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুটি সৃষ্টি কি কি একটু বলেন তো? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই দুটি সৃষ্টির একটির নাম হলো জিন, একটির নাম হলো ইনসান। জিন হলো আগুনের তৈরি, ইনসান হলো কাদামাটির তৈরি। মানুষ হলো কাদামাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি। আচ্ছা, জিন পৃথিবীতে আগে এসেছে না মানুষ পৃথিবীতে আগে এসেছে? আল্লাহ কোরআনে যত জায়গায় জিনের নাম করেছেন, প্রত্যেকটি জায়গায় মানুষের আগেই জিনের নাম করেছেন। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون. وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس. আল্লাহ যত জায়গায় নামকরণ করেছেন জিন আর ইনসানের নাম, আগে জিনের নাম করেছেন, পরে ইনসানের নাম করেছেন। এই জন্য বুঝতে সুবিধা হয়, জিন আগে পৃথিবীতে এসেছে, মানুষ পরে এসেছে। জিনেরা আল্লাহর ইবাদত বন্দেগী করেনি বলে আল্লাহ কাদামাটি দিয়ে ফেরেশতাদের অনুমতি নিয়ে মানুষ বানানোর জন্য ফেরেশতাদের অনুমতি চেয়েছিলেন। ফেরেশতারা বলল, ক্বালু ইয়াসফাকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। খুব সংক্ষেপ করে সূরা বাকারা আল্লাহ বলছেন, হে ফেরেশতারা, জিনেরা আমার ইবাদত বন্দেগী করে না, আমার দুনিয়ায় বাস করে, আমার নেয়ামত খায়, বিবি বাচ্চা আনন্দ ফুর্তি করে না, ব্যভিচারী করে, মারামারি কাটাকাটি করে, এমনকি একটা জন আরেকটা জনের প্রাণ নাশ করে, অশান্তি করে, হাতাহাতি করে, সবসময় গালিগালাজ করে। ওরা আমার ইবাদতে মত্ত হয় না, আমার দুনিয়া বানানো সার্থক হলো না, দুনিয়া বানানো আমার সার্থকতায় রূপদান করলো না। এই জন্য আরেকটা সৃষ্টি পৃথিবীতে পাঠাবো যাতে তারা আমার ইবাদত করে দুনিয়া বানানোর সার্থকতা দান করে। ফেরেশতারা বলে, আল্লাহ আপনি যে কাদামাটি দিয়ে মানুষ বানাবেন বলছেন, আপনার ইবাদতের জন্য পৃথিবীতে পাঠাবেন। মানুষ কিন্তু ওই জেনেদের মতো আপনার ইবাদত করবে না, উপাসনা করবে না, ওরাও জেনেদের মতো মারামারি করবে, অশান্তি করবে, ব্যভিচারী করবে, চৈত্য নষ্ট করবে, একেবারে প্রাণ নাশ করবে। আয় আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই, জেনেরা যেমন করছে ওরা তেমন করবে, বরং আমরা 24 ঘন্টা আপনার ইবাদত করি। আমাদের খাওয়া নাই, ঘুম নাই, পেশাব নাই, পায়খানা নাই, বিবি নাই, বাচ্চা নাই, চাষবাস নাই, কোনো কিছু নাই, 24 ঘন্টা আমরা আপনার ইবাদত করি। আর আমরা কোটি 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 ফেরেশতা আছে, আমাদের ইবাদতে আপনি খুশি হয়ে যান। বেকার আর ঝামেলা পাকানোর দরকার, মানুষ বানিয়ে দরকার নাই। আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
ও ফেরেশতারা, তোমরা অনুমতি দিচ্ছ না মানুষ বানানোর জন্য, কারণ জেনেদের দেখিয়ে বলছো জেনেদের মতো ওরাও মারামারি কাটাকাটি করবে, ব্যভিচারী করবে, মানুষের প্রাণ নাশ করবে, ক্ষতি খাসরাত করবে, হাতাহাতি করবে, রক্তক্ষয়ী সংগ্রাম করবে। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি লা তা'লামুন, তোমরা তা জানো না। কথাটা ঠিক না ভুল? আল্লাহ যা জানে ফেরেশতারা কি তাই জানে? আচ্ছা আমরা কি তাই জানি? আমরা যেটা চোখে দেখতে পাই না সেটা আগে দেখতে পাই কে? একটু কথা বলেন। আমরা যে কাজটা তাড়াতাড়ি করতে পারি না সবার আগে করতে পারে কে? কে? আল্লাহ। আমরা যে খবর তাড়াতাড়ি পাই না সবার আগে খবরটা পায় কে? সবার আগে খবরটা পান আল্লাহ। এই জন্য তিনি বললেন আমি যা জানি তোমরা তা জানো না, কারণ তাম পৃথিবীর যে কোনো জায়গায় রন্ধের খবর আমি আল্লাহ পাই, তোমাদের সেই খবর নেওয়ার ক্ষমতা নাই। তোমরা বলছো আমার ইবাদত করবে না, আর ওরা আমি ওদের বানিয়ে তোমরা অনুমতি দিলেও মানুষ বানাবো, না দিলেও মানুষ বানাবো, আর তোমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব মানুষ আমার ইবাদত করবে কিনা। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা ফেরেশতাদের কথা যদি আল্লাহ শুনতেন আমরা এই পৃথিবীর মুখ দেখতে পেতাম? পেতাম? এই দুনিয়ার মুখ দেখতে পেতাম না, বিবি নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে পারতাম না, বাচ্চা কাচ্চার মুখ দেখতে পারতাম না, কলিজার তুষের আগুন নিবারণ করতে পারতাম না, জায়গা জমির মালিক হতে পারতাম না, বাড়ি ঘরের মালিক হতে পারতাম না, ভালো মন্দ খেতেও পারতাম না। আল্লাহ যদি আমাদের না বানাতেন, ফেরেশতার কথা শুনে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা জানো না, আল্লাহ সেটা জানিয়ে দিয়েছেন এই মানুষ বানানোর পর। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কি জানিয়েছেন শোনেন। পৃথিবীতে আমাদের জন্য ইংরেজিতে যেমন 12টি মাস, বাংলায় তেমন 12 মাসে বছর, আরবিতেও তেমন ক মাসে বছর? আরবিতে ইংরেজিতে যেমন 12 মাসে বছর, বাংলায় যেমন 12 মাসে বছর, আরবিতেও তেমন 12 মাসে বছর। আমার ভাইরা, ইংরেজিতে জানুয়ারি থেকে শুরু, ডিসেম্বর শেষ, বাংলায় বৈশাখ শুরু, চৈত্র শেষ, আরবিতে মুহররম শুরু আর জিলহজ শেষ। এই 12টি মাস আল্লাহ পাক বানিয়ে তাম পৃথিবীর মানুষের জন্য একটা কল্যাণ করার চিন্তা ভাবনা নিলেন। এই 12 মাসের ভিতরে একটি মাসের নাম আছে রমজান মাস। কি মাস বলেন? এই 12 মাসের ভিতরে একটি মাসের নাম আছে রমজান মাস। রমজান মাসে আল্লাহর হুকুম তামিল করে ভোরবেলা আজানের আগ পর্যন্ত আমাদের সেহরি খাওয়ার সুযোগ আছে না নাই? সেহরি খাওয়ার সুযোগ আছে ফজরের আজান ধ্বনির আগ মুহূর্ত পর্যন্ত। আর ফজরের আজান দিলে আর কোনো খাবার খাওয়া যাবে না রাতের বেলা। পশ্চিম দিকে সূর্য অস্তমিত হবে, মাগরিবের আজান ধ্বনি হবে, তারপরে ইফতার করার সুযোগ হবে। ওই সেহরি খাওয়ার সময় শেষ, ফজরের আজানের আগ থেকে নিয়ে মাগরিবের আজান পর্যন্ত এই সময়টা না খেয়ে থাকার নাম হলো রমজান মাস। অনাহারা উপবাস, পানিও পান করা যাবে না, কোনো খাবারও দাঁতে কাটা যাবে না। মানুষ যখন মসজিদে ইফতার করতে যায়, অধিকাংশ মসজিদে দেখবেন যারা রমজানের রোজা রাখে বিনা পয়সায় ওদের ইফতারি দেওয়া হয়। এখানেও দেওয়া হয় না? হয় না? না বাড়ি থেকে আনে? এখানেও দেওয়া হয়। অধিকাংশ জায়গায় মসজিদে বিনা পয়সায় ইফতারি দেওয়া হয়। ইফতারের প্লেটগুলো নিয়ে 10 মিনিট 20 মিনিট আগে সব বাচ্চারা বসে থাকে, চাচাও বসে থাকে, দাদারাও বসে থাকে। ইফতারি নিয়ে যখন বসে থাকে, বসে থাকার কারণে পানির গ্লাস নিয়ে বসে থাকে। আল্লাহর দিকে বলেন, হে ফেরেশতারা, আমার বান্দাদের সামনে পানির গ্লাস আছে কিনা বল। বলে আল্লাহ আছে। বলে সামনে আপেল, কলা, নাশপাতি, শসা, তরমুজ, পিপি আছে কিনা বল। বলে আছে। বলে ওরা খায় না কেন? এই রমজান মাসে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলে ওরা খায় না কেন? পিপাসায় কলিজা শুকিয়ে গেছে, জ্যৈষ্ঠ মাসের রোজা। 3 জগ পানি দিলে একেবারে টেনে দেবে, এইরকম পিপাসা।
ক্ষুধায় জর্জরিত হয়ে গেছে কলিজা, কিন্তু খাবার সামনে পানি সামনে খায় না কেন? ফেরেশতারা বলে আল্লাহ মাগরিবের আজান হতে 5 মিনিট বাকি, মাগরিবের আজান হতে 3 মিনিট বাকি, মুয়াজ্জিন যে আল্লাহু আকবার না বলবে কোন রোজাদার ইফতারি করবে না। আল্লাহ বলেন কার ভয় করছে, কার হুকুম তামিল করছে? ফেরেশতারা বলে আনতা রব্বি, আপনি ওদের প্রভু আমাদের প্রভু, তা আপনার হুকুম তামিল করা ইফতারি নিয়ে বসে রয়েছে, পানি নিয়ে বসে রয়েছে। আল্লাহ বলেন তাহলে ওরা আমার ইবাদত করছে না, ওরা খাবার খাচ্ছে, পানি খাচ্ছে। ফেরেশতারা বলে আল্লাহ আপনার হুকুম তামিল করছে বান্দারা। আল্লাহ বলেন তাহলে আমার ইবাদত করছে না, করছে না? ফেরেশতারা বলেন আল্লাহ আপনার ইবাদত করছে। বলে তোরা তো সেদিন বলেছিলি মানুষ বানাতে হবে না, আর আমি বলেছিলাম আমি বানাবো আর দেখিয়ে দেবো মানুষ আমার ইবাদত করে কি নাই। এই রমজান মাসে আল্লাহ আমাদের দেখে ফেরেশতাদের লজ্জা দেয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 1.5 লক্ষ সৃষ্টির ভিতরে 2টি সৃষ্টি পাঠিয়েছেন কেবল তার ইবাদতের জন্য। আর এই 2টি সৃষ্টি যে সেরা, কোরআনের সূরা 3 এর ভিতরে আল্লাহ তত্ত্বকোট করেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন একটু আমিন। সূরা 3 এর ভিতরে আল্লাহ বলছেন যত সৃষ্টি বানিয়েছে সমস্ত সৃষ্টির ভিতরে সেরা করেছে একটি সৃষ্টিকে, তার নাম হলো মানুষ। জেনেরা আমার ইবাদত বন্দেগী করে না, আমার হুকুম তামিল করে না, তাই মানুষ বানিয়েছিল আমার ইবাদতের জন্য। মানুষ হলো সব সৃষ্টির ভিতরে সেরা। আল্লাহ কোরআনের 22 পারার শেষে একটি সূরা কোট করেছেন, সূরাটির নাম হলো সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যত সৃষ্টি চোখে দেখতে পাও, যত সৃষ্টি চোখে দেখতে পাও না, সব সৃষ্টি আমার হুকুম তামিল করে, আমার নামে তাসবিহ পড়ে। লা ইয়াফকাহুনা ইল্লা তাসবিহাহু। ওদের ভাষা তোমরা বুঝতে পারো না। বিড়াল মাউ মাউ করে ডাকে, কুকুর ঘেউ ঘেউ করে ডাকে, গরু হুম্বা হুম্বা করে ডাকে, ছাগল প্যা প্যা করে ডাকে, ব্যাঙ ঘাগর ঘাগর করে ডাকে। এক একটা সৃষ্টি এক এক ভাষায় ডাকে, বুঝতে পারো না ওদের ভাষা কি। আসলে যত সৃষ্টি পৃথিবীতে আছে সব সৃষ্টি তাদের ভাষায় আমি আল্লাহ আমার নামের জপ জিকির তাসবিহ তাহলিল করে থাকে। কেবল একটা সৃষ্টি আমার ইবাদত করে না, আমার নামের জপ জিকির করে না। হোঁচট খেলেও পাপ বলে, খয়ের মাথায় বাম্পারে ধাক্কা খেলে মারে বলে চিল্লায়, আমার নামের জপ খয়ের মাথায় ধাক্কা খেলেও করে না, বাম্পারে ধাক্কা খেলেও করে না। সেই সৃষ্টিটির নাম হলো মানুষ। মানুষ কেবল আমার ইবাদত করে না। কথাটা আল্লাহ ঠিক বলেছে না ভুল বলেছে? কথা বলে। কিছু মানুষ গ্রামে যদি 500 মানুষের বাস, 700 মানুষের বাস, মসজিদে আসে কজন? কথা বলে। আচ্ছা ওদের কি নামাজ মাপ? একটু কথা বলতে হবে। যারা আসে না ওদের নামাজ মাপ? শরীয়তের ফতোয়া, ফতোয়া দররে মুহতার, ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগীর, ফতোয়া মহিদ, এমন করে ফতোয়া মারাকিউল ফালা, বিখ্যাত বিখ্যাত ফতোয়ার কিতাবে লেখা হয়েছে ছেলেদের 12 বছর বয়স থেকে নিয়ে মরণের দিন পর্যন্ত প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ অবশ্য কর্তব্য ফরজ। মেয়েদের যেখান থেকে শাওয়ালিকা হয়, ঋতুবতী শুরু হয়, প্রতি মাসে মেয়েদের একটা রোগ হয়, এই রোগ যেখান থেকে শুরু হবে মেয়েটা শাওয়ালিকা হিসেবে বিবেচিত হবে। ওইখান থেকে ওই যে কটা দিন শরীর অসুস্থ থাকে ওই কটা দিন বাদে সারা জীবন তার 5 ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু মেয়েরা মসজিদ আসে না। আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা মোতাবেক অন্যান্য মতদর্শের মানুষদের ভিতরে মেয়েরাও মসজিদে নামাজ পড়তে আসে, কিন্তু কজন ছেলে আসে, কজন চাচা আসে, কজন দাদা আসে, এদের জন্য কি আল্লাহ মাফ করে দিয়েছেন? মাপ আল্লাহ কারোর জন্য করে নাই। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি সেরা নামাজি, যিনি হলেন সেরা নামাজি, তার মতো নামাজ পৃথিবীতে আর কেউ আদায় করেনি। একটু চিল্লাই বলুন সুবহানাল্লাহ।